জাপানে যেতে যে টাকা লাগে সৌদি আরবে সেরকম টাকাই লাগে। অনেক অনেক কথা আপনাদের বলবে। সৌদি আরবে অন্তত 40-50 জন যারা হোটেলে কাজ করে সবার সাথে আমি কথা বলেছি, এভারেজে 7-8 লক্ষ টাকা লাগে। জাপানে ওরকম টাকাই লাগে। কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় 10 গুণ। তাহলে তো আমাদের অনেক বেশি জাপান সেন্ট্রিক হওয়া উচিত ছিল। কেন হই না? সিম্পল একটা জিনিস হচ্ছে, সৌদি আরবে যেতে কোনো স্কিল লাগে না, ওদের ল্যাঙ্গুয়েজও লাগে না। জাপানে যেতে স্কিল লাগে, ল্যাঙ্গুয়েজ লাগে, এই একটাই ব্যারিয়ার, কিছুই নাই। এখন আমরা যখন লুৎফি ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিমান্ড আছে, ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে, ওদের পপুলেশন, এইজিং পপুলেশন অনেক বেশি। জাপানিদের মধ্যে, কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না, বাচ্চা নেওয়া তো দূরের কথা, বিয়ে করতে চায় না। সেটা আরো দিনে দিনে সংকট বাড়বে। তো ওদের যে ডিমান্ডটা আরো বাড়বে দিনে দিনে। এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে? সাপ্লাইটা কি জিনিস? আমার কাছে অদক্ষ শ্রমিক আছে, ল্যাঙ্গুয়েজ শিখছে অনিচ্ছুক লোকজন আছে, সেটা কি সাপ্লাই হলো? তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই, সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেক্টরে দেখতে হবে। সাপ্লাই সাইডে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। আমি একটা ডেটা দেখেছি, আপনার 1 বছরে কনস্ট্রাকশন খাতে 1200 লোকের ডিমান্ড ছিল। যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে 50 জন, পাস করেছে 5 জন। তো ডিমান্ড তো সাপ্লাই